আমি জিনিসপত্র নিয়ে আসছি। আমাদের লকপোর্টটা একটু গোছাবো, মানে আমাদের যে সামার হাউসটা। এই যে দেখেন এই রুমটার অবস্থা। যেহেতু এখন আসলে শীতকাল, আমাদের এই রুমে বসা হয় না, তো এই জন্য দিনে দিনে একটু যা জিনিসপত্র এক্সেসিভ হয়েছে আমরা এখানে একটু পালা মারছি। কারণ আমাদের ঘরের ভেতরে কিছু রেনোভেশনের কাজ চলতেছিল, এখনো স্টিল চলতেছে। তো এটাই যেহেতু এখন আর বসা হচ্ছে না, এই জন্য এই জায়গাটাকে আমরা এখন এইভাবে ইউজ করছি। তো ভাবছি যে এটা তো আর এইভাবে রাখলে হবে না, এটাকে আমি আজকে একটু অর্গানাইজ করার চেষ্টা করব। আমাদের স্টোর রুমে কিছু কিছু জিনিস দিয়ে দিব, চলে যাবে। আর এই যে দেখেন এখানে এই যে টিভিটা এনে রাখা হয়েছে। আর হচ্ছে যে এই পাশে আমাদের টিভি, যেই নিচের টিভি র্যাক ওইটা, এটা আমাদের ঘরে ছিল। তো মিডিয়া ওয়াল বানানোর সময় তো আর ওইটা এখন লাগবে না, ওই জন্য এখানে নিয়ে আসছি। আর আমাদের আগের যে টিভিটা ছিল এটা এখানে। তো আগের টিভিটা আমাদের প্ল্যান আছে যে আমরা এই সামার রুমেই রাখবো। তো এখন চলেন তাহলে আমরা এটা একটু আজকে গোছগাছ করার চেষ্টা করি। ও আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে এখানে এখনো দেখতেছেন কিছু বোর্ড টোড ফেলানো, কারণ আমাদের ঘরের ভেতরে আরো কিছু কাজ চলতেছে। আপনাদের ভাইয়াই করতেছে কাজগুলা, তো ওই কাজের জন্য এই বোর্ড টোডগুলো লাগতেছে। যেহেতু কাজ তো আসলে প্রতিদিন করতে পারে না, আর টানা করতেও পারছে না। যখন যেদিন ফ্রি থাকে বা উইকেন্ডের দিনে, অন্য সব কাজকর্মের ফাঁকে, ছুটির দিনগুলোতে আসলে ও ঘরের কাজগুলো সারে। তো এই জন্য আসলে কাজ এত স্লো হচ্ছে বা দেরিতে হচ্ছে। আর এইটা মানে আমাদের নতুন টিভির বক্সটা, এটা আসলে এত বড় একটা বক্স যে আমাদের লফটে বা স্টোর রুমে আটবে না। কি করব এটা সেই চিন্তা করতেছি। আমাকে বেশ কিছু আপু কমেন্টে বুদ্ধি দিয়েছিলেন যে আপু বক্সটা হচ্ছে ভাঁজ করে ফেলে খাটের নিচে রেখে দিতে। ভাবতেছি সেটাই করব কিনা। সেটার পাপা আবার বলতেছে যে টিভির বক্স কি বা করবা, এই টিভি কোথায় বা আবার টেনে নিয়ে যাবা। জানি না কি করা যায় বলেন তো। টিভির বক্স কি রাখবো নাকি ফেলাই দিব, মানে এটার কি ফিচারে আর কোনো কাজ আমার লাগবে কিনা বুঝতেছি না। আর এখানে আমাদের সিয়ারা টক্সের কিছু জিনিসপত্র আছে এই বক্সগুলোতে, এইগুলো আমাদের বাসায় অফিস রুমে চলে যাবে। বাচ্চাদের খেলনাপত্র সব কিছু গোছাবো। ওইখানে কিছু আমার ডেকোরেশনসের ফ্লাওয়ার ভাস জিনিসপত্র আছে। আর এই যে এইখানে হচ্ছে আমি আছি। তো চলেন তাহলে এখন শুরু করি আজকে টুকটাক কতটুকু কি গোছগাছ করা যায়। বাইরে বেশ ঠান্ডা, আমি দরজাটা বন্ধ করে নেই। আর প্রথমে শুরু করব হচ্ছে এই আয়নাটা ক্লিন করা দিয়ে। এই আয়নাটার মধ্যে প্রচুর হাতের ছাপ আর নোংরা হয়ে গেছে। এই আয়নাটা কিন্তু আমার অনেক আগের, আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখেন তারা কিন্তু জানেন যে এটা আমি আজ থেকে প্রায় 3.5-4 বছর আগে কিনেছিলাম। তো একটুখানি রংটাও কেমন কেমন হয়ে গেছে। আমার ইচ্ছা আছে এবার সামারে এইটাকে একটা অ্যান্টিক স্প্রে কালার করব। এটা এত পুরনো হইলেও আমার কাছে খুব পছন্দের, আমার প্রিয়। তো আমার ঘরে যেহেতু অনেকগুলা মিরর নেওয়া হয়েছে নতুন, তো এই জন্য আমি এইটাকে এখানে দিছি। কারণ সামার আসলে আমাদের বেশিরভাগ সময় এই রুমটাতে কাটানো হয়, সো এই রুমটাকেও তো একটু সুন্দর করে গোছাতে হবে, তাই না? ইভেন গত বছর সামারে কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে ফেলেছিলাম। তো এবছর সামার আসলে আরও কিছু সংযোজন বিয়োজন হবে, তো সেইভাবেই আর কি। যে ঠান্ডা, আমি ভাবতেছি আগে হিটারটা দিয়ে দিই। এইখানে হচ্ছে সেন্ট্রাল হিটার বা গ্যাস হিটার নাই, এটা হচ্ছে ইলেকট্রিক হিটার। এটা লাইন কোন দিক দিয়ে গেছে? আচ্ছা ওটা লাইনটা আগে দিয়ে নিই, পেছনে পড়ছে। এই হিটারটা আমি অলরেডি চালাই দিছি, ঘরটা একটু গরম হোক আর কাজ শুরু করি। দুটো ছাতা, শখের জিনিসগুলা, পছন্দের জিনিসগুলা আসলে যত পুরনোই হোক না কেন ফেলতে ইচ্ছা করে না।
নতুন নতুন কত জিনিস আসে, মানুষের রুচির পরিবর্তন হয়, ট্রেন্ডের পরিবর্তন হয়, কিন্তু তারপরেও প্রত্যেকেরই কিছু পছন্দের জিনিস থাকে যেটা সারা জীবন রেখে দিতে ইচ্ছা করে। এতক্ষণ আমি কি সুন্দর একা একা কাজ করতেছিলাম, মোছামুছি করতেছিলাম, আর এই যে এইগুলো আইসা এখন ঝামেলা বাঁধাইলো। এই তোমাদের ডাকছে কে? চলো যাই ভাবি সরাবে না, এই হিটার চলছে তাও আমার শীত লাগছে। করো আমরা যাই ভাবি ভারী ভারী জিনিসগুলো সরাবে না কিসের ভারী জিনিস? এই তো সব পাতলা পাতলা জিনিস। একা একা কাজের ভিতরে সরাইছে খালি 3-4টা কাপ করে আর হচ্ছে কয়েকটা জামা কাপড়। আচ্ছা মানছো তো যেখানে ভারী ভারী জিনিস সরাইতে হবে? হ্যাঁ মানতেছো? সবই তো এখানে ভারী জিনিস, যেখানে তাহলে? পাতলা জিনিস ছিল তুমি তো সরাবে লিছো। তাহলে কিভাবে এক্সপেক্ট করো যে ভারী জিনিস আমি একা কাজ করবো? আমি ব্যাক পেইন আলা মানুষ, আমি আর্থাইটিসের মানুষ। তাহলে বলছো যে তুমি কাজ করছো, তো তাহলে এতক্ষণ তোমরা আসোনি কেন? আমি এতক্ষণ পাতলা পাতলা কাজ করছিলাম, হুম। এখন এরা চলে এসেছে, এরা এখন আমাকে হেল্প করবে ভারী ভারী কাজ করার জন্য। তাই এগুলো বলবো মানে সঠিক তথ্য দিবা জনগণকে, বিভ্রান্ত করবা না, ঠিক আছে? শোনো বাংলা চলছে অন্য লেভেলে। আমরা বাঙালি, আমাদেরকে বিভ্রান্ত করা লাগে না, আমরা নিজেরাই বিভ্রান্তিত হয়ে যাই, বুঝছো? আচ্ছা হুম বুঝছি। বুঝতে আবার শুরু করো। হুম দোসর না ধূসর, ধূসর। এই পুস্কে কিরে, কাজী হয়েছে এটা, ওটা হচ্ছে কজি হয়েছে, কজি কজি বলে না, বলে কাজি, কাজি হয়েছে। কাজী কাজী। হ্যাঁ আমার সুন্দর সাজানো গোছানো সব কাজকর্মের ভিতরে আইসা হট্টগোল পাকানো শুরু করছে। এই ফ্লোর গরম করতে তো হিটারে কাম করে। আমি এটা চালাইছি তো অনেকক্ষণ আগে, ওর মধ্যে জিনিসপত্রতে অনেক ভারী হয়ে গেছে ওটা। কখন থেকে আসতে বলছিলাম, এই ভারী জিনিস আমার একার পক্ষে সরানো সম্ভব ছিল? আমরা সেগুলো ঝামেলা হবে। ওই কার্পেট রোড তো ঠান্ডা। সবই ঠান্ডা আছে, ওটারে কি কর। এবার সামার আসলে মজা হবে। এখানে কি টাঙাবো নাকি এটা বের করে দিবো? কোনটা? এই যে না না এটা বের করে দে, এটা এখানে ভালো লাগবে না, শিওর। শিওর আমি। গাড়ি আমরা গেলাম ভিতরে। দেখছেন আমি কাজ করতে আসছিলাম, এরা এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাকে ডিস্টার্ব করছে। হুম বুঝা লাইছো? এর ইয়া করি কেবল এই টিভিটাও আমি এখান থেকে সরাই এখানে রাখতে পারতাম, তোমরা রাখলে তাই, নাহলে আমি করে ফেলাইতাম। তোমরা কি ভাবছো আমাকে আমি পারি না? এতেই হ্যাঁ ভোট দিছেন বলে মানুষ গালি কম দিচ্ছে না, হুম আর এসব বলেন না। দেখছো? হুম এটা কোনো কথা? সেটাই তো। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, মানুষের কি? এবার কি এখানে কাগজ এটা ঘুরবে, আমরা এই জিনিসগুলো আগে দিকে পিছিয়ে রাখি। আচ্ছা এই যে সিয়ারাটক্সের জিনিসপত্রগুলো যে আছে এগুলা কি করব? এগুলো অফিস রুমে নিয়ে যাবো না? না হ্যাঁ জায়গা না, একটা জায়গা নাই তো। যে বড়টাই দাওনি। না, ওরা এটা সব কি ঝামেলা করতে আসলো দেখো, সব কাজ আমিই করলাম আর এরা এসে। এখানে 3 জন মানুষ, হ্যাঁ তারপরে 2 জন কন্টিনিউয়াস দাবি করে যাচ্ছে হ্যাঁ যে সব কাজ আমিই করলাম। আচ্ছা তারপরে কি আমি তুমি কোনো আর কাজ ভাবি? করিনি। না, এই যে জোরদার একটু মুল্লুক তার সমস্যা কি তোমার? একটু আগে তো সরেন বললে যে সরেন একটু সরাতে হবে। এই বললে সমস্যা কি? আমার মুখ আছে আমি বলবো, সেটাই। তে বলতে বাধা আছে? না, কোনো তাহলে ব্যাপার না। হুম সোফা তো সরাতে দেন। কি আমি তো সরাই রাখলাম সোফা, আবার তোমরা সোফা সরাবা কেন? এবার তোরা যাইছিল দেখছি। মানে শান্তি মতো কোথাও বসতেও দেয় না, কি একটা অবস্থা। আমার ফুলগুলো ছেড়ার এখন ধান্দা শুরু করছে এরা দুইটা, এটা কোনো কথা? তোমার মাথা ব্যথা গেছে? আমার মাথাতে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সে যাই হোক, আজকে কিন্তু আমাদের বিশাল কাজ হচ্ছে, আপনারা সবাই সাক্ষী থাকেন, এই কাজগুলা কিন্তু আমি করছি, এরা এসে কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এই আসতে এই যে পাপস, দেখলে তোমার পায়ে ভয় লাগে। হ্যাঁ এটা পায়ে পড়ে তোমার ভাইয়ের পায়ের নষ্ট হয়ে গেছিল। ধরো আগে টান দিনে ওদিকে ঢুকতে হবে তো, ঢোকার জায়গা নাই তো, টান দিনে ওদিকে। উঁচু করতে হবে পাশ থেকে। এই যে ইয়া কি হবে, নিচে রাগ, রাগ কি হবে? রাগ তো ই হয়ে যাচ্ছে। তো হচ্ছে আগে বের তো কর, আগে কি করে।
উঁচা করতে হবে কোথা থেকে? আমাদের প্ল্যান হচ্ছে আমরা সোফাটাকে এই মিডিল বরাবর নিয়ে আসবো, এল প্যাটার্ন করে রাখবো, আর ওই দেওয়ালটাতে আমরা দিব হচ্ছে আমাদের টিভিটা। সোফা অনেক ভারী, এটা মনে হচ্ছে এরকম, বাট বেশ ভারী। উঁচা করতে হবে পাশে। দেখুন ভাবি পায়ে পারি। না ঠিক আছে, আমার পা ঠিক আছে। চাকা ফেলে কোথায়? এদিকে সরবে একটু। কোন দিকে সরবে? হ্যাঁ ঠিক আছে। এই টিভি আসবে এই ওয়ালে। হ্যাঁ টিভি আসবে এই বলে। টিভির এই কর্নারে ফ্রিজটা দিয়ে দেন। সে দেওয়া যাচ্ছে টিভিটা। হ্যাঁ টিভির ইয়েতে দিই। টিভি কেবলটা তো না না নিয়ে আসবো? পরে যান, আগে সরাই নিতে পরে। ওকে, এই হিসাব করে আমাদের এই করা এখানে এটা গেলে টিভিটা ওখানে চলে যাবে। এখানে ফ্রিজ দিয়ে দাও। আমরা যখন বাসা দেখতে আসি, আগের যে হাউস ওনার ছিল ওনারাও এই প্যাটার্নেই রাখছিল। না হলে হচ্ছে ওই যে ওই কর্নারটাতে টিভির লাইন করা, টিভি সবাই তো টান দিও। ওই যে ওখানে। সো টিভির ওইটা ওইখানে আমাদের নিয়ে যেতে হবে। না না, আর এই পাশে যেহেতু উইন্ডো আছে, এই জন্য এখানে টিভি রাখবো না। টিভি নিচে রাখো। সামার রুমটাতেও টিভি দেওয়া হচ্ছে, যাতে সামার আস্তে আস্তে আমরা এখানে আড্ডা সাড্ডা দিতে পারি, পার্টি সার্টি করতে পারি। আরো মিলাই দাও আরেকটু। বেশি চাপা। সেন্টার থাক। সাইড এই জায়গাগুলো ক্লিন করতে হবে। সাইডেই তো থাকবে। হ্যাঁ। মানে এখানে সোফায় বসে এই পাশ থেকে দেখা এরকম।